নজর রাখবো পরবর্তী খবরে। ইসরায়েলের নিরাপত্তাহীনতায় ভুগছে ইহুদিরা। ইরানের হামলায় আহত বহু, তছনছ বাড়িঘর। নিরাপদ জীবনের তাগিদে দেশ ছাড়ার হিড়িক এবার দেখা যাচ্ছে আমেরিকার মধ্যে। সাহায্য নিয়েও চাপে কিন্তু নেতানিয়াহু। আমেরিকার সাহায্য নিয়েও চাপে এবার নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তাহীনতায় এবার ভুগছে ইহুদিরা। ইরানের হামলায় আহত বহু, তছনছ বাড়িঘর। ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি আমরা দেখেছিলাম মধ্যপ্রাচ্যে, মহাযুদ্ধ, এবং সেখানে যেভাবে ইসরায়েল প্রথমে ইরানের ওপর আঘাত হানে, পারমাণবিক শক্তিধর দেশ হতে চলেছে ইরান, সেই খবর সামনে আসার পর এবং তারপরে আমরা দেখেছি যে ইরান কিন্তু চুপ করে নেই। ইরানও কিন্তু পাল্টা হামলা চালায় ইসরায়েলের উপর এবং ইসরায়েলের রাজধানী তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এবার জানা যাচ্ছে যে ইসরায়েলের ইহুদিরা সেখানে কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, ইসরায়েলের ইহুদিরা সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ কার্যত তছনছ অবস্থা ইসরায়েলের। দেখো, যেভাবে 12 দিনের যুদ্ধের পর ইরান যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে বিধ্বংসী হামলা দিয়ে, এবং তারপর কিন্তু একেবারে ভগ্নস্তূপের চেহারা নিয়েছে তেল আবিব, হাইফা বা বিরসা, এই ধরনের শহরগুলি। এবং এই শহরগুলোতে মূলত বসবাস করেন ইহুদিরা এই দেশের, ইসরায়েলে। এবং এই ইসরায়েল, যেটা ইহুদিদের দেশ বলে মনে করা হয়, যার সংখ্যাগুরু হচ্ছেন ইসরায়েলরা, ইহুদিরা, এবং তারাই কিন্তু এখন নিরাপদ বলে মনে করছেন না নিজের দেশে থাকার জন্য। তার কারণ সামাজিক পরিস্থিতি, সামরিক নিরাপত্তা এবং তার সঙ্গে যে ব্যক্তির নিরাপত্তা বা তাদের যে সমস্ত সম্পদের নিরাপত্তা, সেটা পাচ্ছেন না। তার কারণ তুমি যে ধ্বংসলীলা চালিয়েছে ইরান, ইসরায়েল যেখানে মনে করে যে হামাসরা হচ্ছে তাদের শত্রু, ইহুদিদের শত্রু, প্যালেস্তাইন হচ্ছে ইহুদিদের শত্রু, ইসরায়েলের শত্রু, ইরান হচ্ছে ইসরায়েলের শত্রু এবং ইহুদিদের শত্রু, সেখানে নেতানিয়াহু যিনি তাদের নেতা, তিনি কিন্তু হামলা চালান প্যালেস্তাইনে, প্রচুর মানুষকে মেরে ফেলেন, গাজায় হামলা চালান, পাশাপাশি তিনি হামলা চালালেন যেভাবে ইরানে, এবং তারপরেও তার দেশের নিরাপদ, তাদের যে যারা সেই দেশের যারা নাগরিক, তাদের নিরাপত্তা তিনি দিতে পারছেন না। যার ফলে এই 12 দিনের যুদ্ধের পর যে ছবিটা দেখা যাচ্ছে যে ইহুদিরা তারা তাদের নিজেদের দেশে নিজেদেরকে নিরাপদ বলে মনে করছেন না, নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কারণে তারা ইসরায়েল ছেড়ে অন্য দেশে, আমেরিকা সহ বিভিন্ন দেশে পাড়ি জমা দিচ্ছেন। অভিবাসন দপ্তরে তাদের লম্বা লাইন পড়ছে এবং একটা হিসেব বলছে যে 1948 সাল থেকে 2011 পর্যন্ত 7.5 লক্ষ ইহুদি তারা কিন্তু ইসরায়েল ছেড়ে চলে গিয়েছেন। এবং এই সাম্প্রতিক যে ঘটনা, যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধের পরে সেই যে দেশ ছাড়ার যে হিড়িক, সেটা আরও বেড়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, তোমাকে বলি যে সারা পৃথিবীতে মাত্র 0.2% ইহুদিরা বসবাস করেন। তার মধ্যে ইসরায়েলকে তারা নিরাপদ বলে মনে করতেন, কিন্তু তাদের নেতা যেভাবে তাদের নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছেন, যেভাবে তাদেরকে যুদ্ধে সামিল করছেন, এবং তারপর তাদের দেশের তাদের সম্পদ, তাদের জীবনহানি ঘটছে, অনেকে আহত হচ্ছেন, তারপর ইহুদিরা তারাই নেতানিয়াহুর উপর আস্থা রাখতে পারছেন না এবং তারা দেশ ছাড়ছেন, যা কিন্তু একেবারেই একটা ইহুদিদের জন্য কার্যত খারাপ সময়। এবং তাদের এই যে পরদেশে বা অন্য দেশে যাওয়ার যে এই তাগিদ বা এই হিড়িক, সেটা কিন্তু চোখে পড়ার মতো, বিশেষ করে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছেন ইহুদিরা। যেভাবে ইসরায়েলের রাজধানী তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বেশ কিছু জায়গা সেখানে ইরানের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তা নিয়েই কিন্তু এবার ইহুদিদের মধ্যে দেখা দিচ্ছে প্রশ্নচিহ্ন।